কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা মানে আমাদের কাছে পড়তেছো, এখানে তোমাদের কাছ থেকে কয়েকটা রিভিউ নিব। যেমন ধরো, এই যে তাহিয়াত, তোশিবা তোশিবা তো আমার প্রিভিয়াস স্টুডেন্ট। তারপরে মেহজাবিন, আরু ও মেবি আমার প্রিভিয়াস স্টুডেন্ট, জান্নাত আশা, তারপর অনি, হাসিব, সিমি, বা এভরিওয়ান। সো তোমরা অ্যাকচুয়ালি মানে কিভাবে আমাকে খুঁজে পাইলা বা কেন আমার কোর্সে ভর্তি হইলা? যেমন যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট তারা তো আই গেস আমার ক্লাস করছো, আমার ব্যাচে ছিলা, তাই হচ্ছে ভর্তি হয়েছে। বাট আদার্স যারা, স্পেশালি যে তাহিয়া, তুমি বলো তো, তোমার নাম প্রথমে এখানে। ভাইয়া আমি ওকে। ইউটিউব থেকেই পাইছিলাম। আমি ফার্স্ট টাইমে এটাতে ক্লাস করতাম জাহাঙ্গীরের যখন ভিডিও গুলো ছাড়তেন। ও জাহাঙ্গীরের ক্লাস আচ্ছা, ছিল। তার মানে ইউটিউব থেকে ভিডিও দেখে দেন। ওকে, ফাইন। আর তোশিবা তো হচ্ছে মেবি তানিম রেফার করছিল না তোমাকে, আই গেস। ভাইয়া, হ্যাঁ। ওকে, তানিম হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট। তানিম ছিল আমার মানে গত ব্যাচের আগের ব্যাচের স্টুডেন্ট। ও তখন চান্স পাইছে, বাট ও কিন্তু মানে গত ব্যাচের আগের ব্যাচ, বাট ও আমার কাছে ছিল তারও আগের ব্যাচে, বাট ওই সময় তার হয় নাই, কারণ ওই সময় আমার শেষে ভর্তি হয়েছিল। আর যখন গত ব্যাচের আগের ব্যাচ, তখন সে সেকেন্ড টাইম দিতেছিল, তখন আমার ব্যাচে আবার ভর্তি হয়েছে। আমার মনে পড়ে যে তখন আমার কোর্সের ফি ছিল 5,000 সামথিং। পরে বলতেছে, ভাই আমি তো ওই ব্যাচে আগে থেকে ছিলাম, শেষ সময় এসে ভর্তি হয়েছি, এখন আবার ভর্তি হবো আপনার ব্যাচে, কিছু কম রাখেন। পরে ওর কাছ থেকে আমি 3,000-এর মতো রাখছিলাম পুরো ফিটসে। তখন আমাদের ব্যাচের নাম ছিল কনফার্ম ব্যাচ, এখন যেমন এলিট ব্যাচ নামে তোমাদেরকে ভর্তি নিচ্ছি, ওই সেম ব্যাচটাই তখন কনফার্ম ব্যাচ ছিল। আর অ্যাডমিশনের এইচএসসি যখন হয়ে যায়, যেমন এবছর এইচএসসি হবে, তারপর স্টুডেন্টরা আবার ভর্তি হবে, তখন হচ্ছে গিয়ে কি এফআরবি ব্যাচ লঞ্চ হবে। ওইখানে তোমরা ফ্রিতেই সব অ্যাক্সেস পাবা। আর তখন গিয়ে তোমরা নিজেরা রিয়েলাইজ করবা যে তোমাদের প্রিপারেশন কোথায়, আর যারা নতুন তাদের প্রিপারেশন কোথায়। ঠিক আছে? ওরা দেখবা যে অনেকে গ্রুপে মেসেজ দিচ্ছে, ভাই তোমরা কেন এত পারো, এরকম এরকম। আচ্ছা, উনি বলছো আমিও ইউটিউব দেখে পাইছি, বাট আমার যেটা জানার ইচ্ছা, মানে এটা আর কি, ধরো বুঝতে পারি যে অনেকে হয়তো ফেসবুকে দেখছো, অনেকে হয়তো ইউটিউবে দেখছো, অনেকে হয়তো আমার প্রিভিয়াস স্টুডেন্টের মাধ্যমে আসছো ব্যাচে, ফাইন। বাট আমার যেটা জানার ইচ্ছা যে তোমরা মানে ইন্টারেস্ট কেন ফিল করছো, কারণ আমি যতটুকু জানি অনলাইনে এরকম অনেকেই পড়ায়। ঠিক আছে? মানে কোন জিনিসটা দেখে ভালো লাগছে যে না, এটা পার্টিকুলার ইউনিক কিছু তো দেখছো যেটা দেখে মনে হয়েছে যে না, ওনার ক্লাস ভালো লাগছে, যে ওনার স্টুডেন্টরা বেশি চান্স পাইছে, বা হচ্ছে এরকম এরকম কিছু থাকে না রিজন, মানে স্পেসিফিক রিজন গুলা কি, এটা একটু জানা দরকার আমার। ভাইয়া আমি বলি, বলো। আহ, মানে মেইনলি হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লাস জুমে নেন, দেন স্টুডেন্টদের ভালোভাবে আর কি কথা বলার স্পেস দেন, যেটা সব টিচাররা দিতে চায় না। দেন হ্যাঁ। স্টুডেন্টও কম নিছেন ব্যাচে, মানে বেশি নেন নাই, আমাদের সব জায়গায় মতামতটা নিচ্ছেন, আমাদের প্রায়োরিটি দিচ্ছেন, এই জিনিসটাও ভালো লাগছে। দেন হচ্ছে আপনি বই পড়ান, কোনো শিট বা হচ্ছে কোনো পিডিএফ প্রিফার করে বসে থাকেন না যে এটা পড়বা এখান থেকে শিওর কমন পড়বে, এমন কোনো গ্যারান্টি দেন না, এই জিনিসটা ভালো লাগছে। ওকে। সব মিলায়া আপনি অলরাউন্ডার। হ্যাঁ, এখানে আর কি মূলত আমি তোমার সাথে একটু অ্যাড করি। আমি কেন, আমি শিট দেই, বাট এই যে ক্লাসের লেকচারটা দেই, কিন্তু আমি কখনো এভাবে বলি না যে আমার শীটটাই হচ্ছে মেইন। কারণ আমি, এটা সত্যি কথা, যে বলবে যে আমার শীট পড়ো, আমার এই ম্যাটেরিয়ালস গুলা পড়ো, এখান থেকে কমন পাবা, তার মানে সে তোমার সাথে স্ক্যাম করতেছে। কারণ বইয়ের জগতে ঢুকলে দেখবা যে বেটার দেন দা বেস্ট এরকম অনেক আছে, মানে বেস্টের থেকেও বেটার বই বের হয়ে যাবে। যেমন তুমি দেখো, বাংলার জন্য আমরা প্রিফার করি অভিযাত্রী, ইংলিশের জন্য মাস্টার, জিকে এর জন্য হতে পারে মেহের জিকে, বা ঢাকা ইউনিভার্সিটি হলে জুবাইর জিকে ফলো করে অনেকে। তারপর তোমার ধরো ম্যাথের জন্য বই আছে, আইকিউর জন্য বই আছে, আবার এদের থেকেও হায়ার লেভেলে যেগুলো জব ফোকাস করে লেখা সেগুলো আছে। তো আমার কথা হচ্ছে, বাজারে এত এত ভালো ভালো বই আছে, আমি কেন তোমাদের থিঙ্কিংটাকে লো করে দিব বা লিমিটেড করে দিব যে এর বাইরে কিছু পড়া যাবে না? কারণ টু বি অনেস্ট, তোমাকে চান্স পেতে হলে ধরো একটা রেঞ্জে সবাই থাকে। ধরো একটা অ্যাডমিশন টেস্ট 100 মার্কের পরীক্ষা নিতেছে, 80 মার্ক হচ্ছে গিয়ে ধরো একটা থ্রেশহোল্ড মার্ক, বা 80 না ধরি, আমরা 60 ধরি, 60 হচ্ছে একটা থ্রেশহোল্ড মার্ক যেটা তোমার সবাই পায়। কিন্তু এই মার্কের উপরে যে যাবে, ধরো 62 64 যে পাবে বা 65 যে পাবে, সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে, 1 থেকে 100-এর মধ্যে থাকবে।
আর বাকিরা তার চেয়ে পরে চলে যাবে। আর যারা 60-এর থেকে কম পাবে, সে ফর এক্সাম্পল 59, 58, 57, তারা ধরো যে 1000-এর পরে চলে যাবে পজিশন। তার মানে খুবই ন্যারো জায়গা এই 60, এটা খুবই, এটার উপরে গেলে তুমি টপে থাকবা, এটার নিচে গেলে তুমি একদম ডাউনে চলে আসবে। তো তুমি যদি অ্যাভারেজে থাকো, তাতে করেও তোমার কিন্তু চান্স হচ্ছে, কিন্তু নিজে স্যাটিসফ্যাকশন পাবা না। কারণ জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, বা আদার্স যে সকল জায়গা, তুমি যদি পছন্দের সাবজেক্টে নিজে ভর্তি হতে না পারো, ওয়েটিং থেকে যাও, ভালো লাগা কাজ করে না। আর নিচে চলে আসলে তো তুমি ওই মানে ভাগ্যের জোরে যদি তোমার ওয়েটিং থেকে টেনে তোমাকে দেয় 1000-এর পরে পজিশনে, পাবা, নাহলে তোমার শেষ, কিছু করার নেই, চান্সই পাবা না। তার মানে তোমাকে উপরে যেতেই হবে। এখন উপরে যেতে গেলে তো অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। যেমন আমি তোমাদেরকে এখন যা পড়াচ্ছি, আমার কি দরকার আছে যে আমি ফার্স্ট ইংলিশ ক্লাসে সেন্টেন্সের যেই টাইপস, একটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো তো কোন সময় তোমাদের পড়া উচিত ছিল? তোমরাই বলো, এগুলো কোন সময় পড়া উচিত ছিল? ক্লাস 6-7-এ না? তাহলে কেন সেটা শুরু করছি? দ্য রিজন ইজ, এটা থেকে অ্যাডমিশনের পরীক্ষা কোশ্চেন আসে এবং খুব ট্রিকি ওয়েতেই আসে, কারণ টিচাররা জানে যে তোমরা এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে পড়ে আসো নাই। সাপোজ তোমাকে আমি টিচারের জায়গায় বসে দিলাম যে কোশ্চেন করো, ভর্তি পরীক্ষা নিবা তুমি, তুমি কি করবা? তুমি কি সহজ সহজ কোশ্চেন দিবা? তুমি তো ট্রাই করবা যে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়ার জন্য, আর ট্রাই করবা যে স্টুডেন্টরা কোথায় গ্যাপ করে, কে এটা পারবে, আমার তাকে দরকার। তো ওইখানেই মূলত মেইন জিনিসটা আর কি আসে। ওকে, কি অনি বলছো পড়ানোর কোয়ালিটিটা বেশি ভালো ছিল ফ্রি ক্লাসগুলোতে? আগে ফ্রি ক্লাস দেখছি কয়টা, এটা দেখেই ভর্তি হওয়া। ওকে ফাইন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে ফ্রি ক্লাস দেখে ভালো লাগছে। বাট টু বি অনেস্ট, আমি খুব একটা ফ্রি ক্লাস দেইনি। যেমন আমি হচ্ছে প্রথম যে ক্লাসগুলা, বাংলার 1, ইংলিশের 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1, এই কয়েকটা ক্লাসই বারবার প্রতি ব্যাচেরই কয়েকটাই দেই। আমার কথা হচ্ছে আমি পরের ক্লাসগুলা দিতে গেলে তো আমার মেইন জিনিস ওরা পেয়ে গেল। টু বি অনেস্ট, এটা দেখে অনেকে বুঝতে পারার কথা যে ক্লাস কিভাবে হয়। আমার বেসিক ক্লাসে যদি এভাবে হয়, আমি অ্যাডভান্স ক্লাস আরো বেশি সুন্দরভাবে নেই। এখন আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা, ধরো তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, আমার খুব একটা মার্কেটিং নেই, যেটা সত্যি কথা। ফেসবুকে পেজে আমার এখন পর্যন্ত ফলোয়ার হচ্ছে মেবি 1500 থেকে 2000-এর কাছাকাছি, বা তারও নিচে হবে। ইউটিউবে 8000 ছুঁই ছুঁই এরকম একটা অবস্থা। তো ভিউও খুব কমই হয়। আমি খুব একটা এক্সিগারেট কথা বলতে পছন্দ করি না। বাট একটা জিনিস ট্রু, যে জাহাঙ্গীরনগর বলো বা বিউপি বলো বা সেকেন্ড টাইমে যে আমি যত সংখ্যক স্টুডেন্ট পড়াই, আমার ব্যাচ থেকে যত সংখ্যক চান্স পায়, এরকম রেশিওর ধারে কাছে অন্য কোনো কোচিং আসতে পারে না এখন পর্যন্ত না। যেমন আমি তোমাদেরকে এখানে কতজন পড়াচ্ছি, ধরো আমার কাছে ক্লাস করতেছো আজকে সাপোজ 15-20 জনের মতো, আর ব্যাচে তোমাদের ফার্স্ট ব্যাচ যেটা, সে ব্যাচে ধরলাম 50 জন স্টুডেন্ট কন্টিনিউ করতেছো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, এখানে এই যে সিঙ্গেল প্রত্যেকটা নাম, তোমরা সবাই পাবলিকে চান্স পাবা, একজনও বাদ যাবে না। এটা বিশ্বাস করো আর না করো, মানে আল্লাহ বর্ষ তোমরা চান্স পাবে, অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। কারণ দিন শেষে নিজে থেকে এভাবে করলে তখন সেটা অহংকার হয়ে যায়, আর অহংকার পতনের মূল। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। এখন কি বলছো? আইভিএ ম্যাথ ফাইন্ড আউট করতে গিয়ে পাইছি, মানে আইভিএফ ফাইন্ড আউট করতে গিয়ে পাইছো? ওকে ভাইয়া, আপনার সাজানো গোছানো সাজেশন ভিডিওগুলো বেশি ক্যাপটিভেটেড করছে। ওকে ফাইন। হ্যাঁ, আমি ট্রাই করি যে সবকিছু একটু সুন্দর করে। আমার কাছে ওই সুন্দর জিনিসটা আসলে ম্যাটার করে, যে একটু গুছানো হবে। আমার কাছে যেটা একটু মনে হবে যে না সুন্দর হয় না, ওইটা আমি দিই না ভিডিও, ইউটিউবেও কখনো পাবলিশ করি না। ইনফ্যাক্ট তোমাদের ব্যাচের গ্রুপে দিতে আমার তখন আনইজি লাগে, বা নিজেও সেম। তো আমি জাস্ট এখন নিজের জায়গা থেকে কয়েকটা কথা বলি, তোমাদের আইডিয়া আমি পাইছি যে কে কিভাবে ভর্তি হয়েছো। আমার টার্গেট হচ্ছে নেক্সট, ধরো তোমাদের এই ব্যাচ থেকে ম্যাক্সিমাম সংখ্যক চান্স এনশিওর করে দেন আর কি, ধরো এই অ্যাডমিশনের এই জায়গাটা থেকে বেরিয়ে আমি অন্য জায়গায় ফোকাস করব। ধরো আমার এখন অনার্সের 4th ইয়ার চলতেছে, এটা তো সবাই জানো। তো অফকোর্স আমাকেও কোথাও একটা আগে জব লাইফে এন্টার করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এটা কি? কল দিলো, ধরলাম, 10 সেকেন্ড হলো, কোনো কথা নেই। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে ধরো আমারও ধরো।
হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে ভাই, এরকম ফাইজলামি কে করে আমার সাথে? তো এখন বিষয় হচ্ছে যে আমি চাইতেছি তোমাদের এই ব্যাচে আমার ম্যাক্সিমাম এফোর্টটা দিতে। So, আমারও যেটা আর কি তোমাদের কাছ থেকে দাবি যে তোমরাও তোমাদের জায়গা থেকে বেস্টটা দিবা। কারণ আমি তোমাদের অ্যাডমিশন যে একদম অফ করে দিব তা না। আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমি একটু গ্যাপ নিব। এটা আমার দরকার আছে, কারণ পড়ানো এক জিনিস, অন্যদেরকে পড়ানো এক জিনিস, আর নিজে পড়ে প্রিপারেশন নেওয়া আরেক জিনিস, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা তোমাদের হয়তো বুঝতে নাই পারো, বা হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারবো, যে তুমি যখন নিজে প্রিপারেশন নেবা, তুমি যখন নিজে ক্যান্ডিডেট তখন জায়গাটা ভিন্ন, আর যখন তুমি নিজে পড়াবা তখন জায়গাটা ভিন্ন। কারণ আমি তোমাকে এখন এটা এমনিতে অনেক কিছুই বলতে পারি, বাট দ্যার ইজ সাম ডিফারেন্সেস। ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন তোমাকে আমি বললাম যে একটা, ধরো সাপোজ বড় একটা, এই যে তক্তা আছে না, তক্তা তো চেনো সবাই, কাঠ। একটা কাঠ দিয়ে বললাম তুমি এটার উপর দিয়ে হেঁটে যাও, মাটিতে রেখে বললাম, ফ্লোরে রেখে বললাম। সাপোজ ধরো 5 হাত লম্বা আর এতটুকু চওড়া, তুমি এটার উপর দিয়ে হেঁটে যেতে পারবা না? একটু আনমিউট করে বলো। হ্যাঁ ভাইয়া। অফকোর্স তুমি পারবা, তোমরা সবাই পারবা। এখন এই সেম কাঠটাকেই ধরো আমি দুইটা 20 তলা বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকা স্পেস থাকে না, দুইটা বিল্ডিং এর 20 তলা, ছাদের একটা, ছাদের কোনা একটা, ছাদের কোনা, এইভাবে দিয়ে বললাম এবার এটার উপর দিয়ে হেঁটে যাও, তুমি কি হেঁটে যাবা? এতটুকু চওড়া কাঠ, 5 হাত দূরে একটা থেকে একটা বিল্ডিং, যাবা কিনা? না। যাবা না। কিন্তু তো দিন শেষে কেন যাবা না? কারণ এই যে ফিয়ারটা, তো এই যে আমি যখন পড়াচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু পারি, অনেক কিছু পারি, বাট নিজে যখন পরীক্ষার হলে বসবো তখন কিন্তু আমি ক্যান্ডিডেট। তো সেই জায়গা থেকে আমার প্রিপারেশনটা অ্যাজ এ ক্যান্ডিডেটই হওয়া উচিত। অ্যাজ এ টিচার আমি একটা পরীক্ষার জন্য ক্যান্ডিডেট হিসেবে যাবো, তখন সেটা হয় না। এই জন্য আমি চাচ্ছি যে তোমাদের জায়গা থেকে এটা, যেহেতু আমার মানে আপাতত গ্যাপ দেওয়ার আগ পর্যন্ত লাস্ট ব্যাচ, তাই এই ব্যাচ থেকে আমি ম্যাক্সিমাম এফোর্টটা দিব। তোমাদের কাছ থেকেও চাইতে এখন সেরকম একটা এফোর্ট দাও। আর দেন হচ্ছে আমি একটা গ্যাপ দিয়ে নিজে প্রিপারেশনটা কমপ্লিট করে তারপর আবার এখানে শুরু করবো আর কি। ইন দ্য মিন টাইম ধরো জিনিসটা অফ থাকবে কিছু সময়, পোস্টপোন করব, এই জন্য আর কি। তো এটা আর কি বলার ছিল। আই গেস তোমরা তোমাদের জায়গা থেকে বেস্টটা দিবা। কোনো প্রবলেম হলে আমাকে জানাবা, কাইন্ডলি ট্রাই করবা যে। ভাইয়া আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। ভাইয়া আপনি যখন বলেন পড়াশোনার কথা যে এইভাবে এইভাবে পড়বা, তখন হ্যাঁ। খুব মোটিভেশন মোটিভেশন ফিল হয়, ঠিক আছে। তারপরে 2 দিন পরে আবার হারায় যাই, মানে নিজের মাঝে নিজে হারাই। আমার মানে আমি কোন লেভেলে আছি এখন, ঠিক আছে, মানে আমার পড়াটা হচ্ছে কিনা, মানে এটা মনিটরিং করতে পারি না ঠিক মতো। এটা কিভাবে কি করবো ভাইয়া, একটু যদি বলতেন। এখন মোটিভেশন জিনিসটাই তো একটা স্ক্যাম, তাই না? তোমার তোমার মোটিভেশন, যখন তুমি কোনো কিছুতে মোটিভেটেড হও, দ্যাটস লাইক যে তোমার তখন পিকে থাকো, পড়তে খুব ইচ্ছা করে। দিন শেষে একটু পড়তে গেলে আবার সেই মোটিভেশন কমতে 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 তুমি আর পড়তে ইচ্ছা করে না। বাট আমিও ধরো, তোমাদের তো তাও এখন হাতে সময় কম। তোমরা এখন শুরু করছো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, ইটস হিউজ প্রিপারেশনের একটা ভাস্ট সিলেবাস। তো তোমাদের একটা তাও ধারণা আছে। কিন্তু আমাদের সময় তো করোনা পিরিয়ডে আমি প্রিপারেশন নিছি, পরীক্ষা পেছাচ্ছে পেছাচ্ছে, মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এরকম ভাবে ঘোষণা করতেছিল। তাও তো সবকিছু পড়ছি। কিন্তু এখানে ধরো কিছু বিষয় আছে, আমি যখন তোমাদেরকে এভাবে রেগুলার ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, তোমাদের এই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে না, এই ফ্লোতে যদি তুমি ঠিক থাকো, তোমার, কাইন্ডলি একটু মিউট করো সবাই। এই ফ্লোটা যদি সবাই ঠিক রাখো তাহলে দেখবা যে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো আর প্রবলেম নাই। বাট এখন হয় কি যে সবারই নিজস্ব আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে, নিজস্ব একটা প্ল্যান থাকে, যে আমি আমার মতো করে এইভাবে আগাবো, ভাইয়ারটা তো আমি ফলো করতে আছি, সেটা এজ এ মানে পার্সোনাল ডিসিপ্লিন বলো, পার্সোনাল রুটিন বলো, পার্সোনাল স্ট্র্যাটেজি বলো, সেটা থেকে আমি ভেবে পড়বো। তো ওইখানে যদি প্রবলেম হয়, সেটা প্রবলেম হওয়াটা স্বাভাবিক, কারণ তোমার পার্সোনাল লাইফে এরকম অনেক কিছু আছে যেটা তুমি ফেস করতে হয়, তাতে করে তোমার টাইম রুটিন সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এখন যেটা করতে পারো সেটা হচ্ছে নিজে রেগুলার বেসিসে একটা রুটিন করতে পারো, একটা নোটপ্যাড নিতে পারো, সেখানে লিখবা যে তুমি নেক্সট কি কি করবা, তুমি কোন কাজটা করবে। এটা যদি শুরুতেই আগে একটা জায়গায় লেখা থাকে, দ্যাট মিনস তোমার হাতে একটা মিশন আছে যে হোয়াট টু ডু, বা টু ডু লিস্ট বলতে পারো। তো ওই লিস্ট অনুযায়ী তুমি পড়লে দেখবা যে তোমার পড়াটা হয়। হইতে পারে যে পুরোপুরি, না এখন না, পরে হতে পারে যে পুরোপুরি তোমার কমপ্লিট হলো না,
80% করছো, বাকি 20% গ্যাপ রয়ে গেছে ওই দিনের জন্য, সেটাকে পরের দিনের সাথে তুমি অ্যাড করে আবার নতুন করে টু ডু লিস্ট তৈরি করবা, যে আমি আজকে বাংলার এটা, ইংলিশ এটা, জিকে এটা, ম্যাথ এটা, এটা এটা পড়বো। তো এভাবে করে যদি আগাও তাহলে দেখবা হয়ে গেছে, খুব একটা ইয়ে হয় না। উইদিন 1 মান্থ টু 2 মান্থ যদি তুমি এটা কন্টিনিউ করতে পারো এভাবে, এই যে টু ডু লিস্ট আকারে নোটপ্যাডে লিখে লিখে যে কি কি পড়বা নেক্সট দিন, নেক্সট মিশনে কি কি পড়বা, তাহলে দেখবে যে তোমার ফুল সিলেবাসটাই তোমার একবার হয়ে যায়, রিভিশন হয়ে যায়, কোনো কিছু বাকি থাকে না। এটা করতে পারো। আর এখন টাইমিং এর ব্যাপার যদি বলি, টাইমিং তো ধরো হেরফের হয়ই। এই যে ঈদ গেল, সবকিছু কি আমরা টাইমলি করতে পারছি? পড়াশোনা পারি নাই। তো ট্রাই করবা যে কিছু কিছু জিনিসকে নেগলেক্ট করার। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কোনটা ইমার্জেন্সি, আর কোনটা নেসেসারি। এই সব কিছুর মধ্যে ডিফারেন্স আছে, তাই না? তো তোমার এখন সব থেকে বড় ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে তোমার অ্যাডমিশন প্রিপারেশন। বাদ বাকি সবই তোমার কাছে এখন, মানে আমি বলবো যে স্কিপ করার মতো। তো ওগুলা কি স্কিপ করবা? ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা, ঘোরাঘুরি বা বিভিন্ন অকেশন অ্যাটেন্ড করা, এগুলাকে চাইলে স্কিপ করতে পারো বা স্কিপ করা যায়। এগুলাকে পরেও করা যাবে, তোমার হোল লাইফ পড়ে আছে। চান্স পাওয়ার পর দেন তুমি সাজেক ঘুরবা, কক্সবাজার ঘুরবা, কুয়াকাটা ঘুরবা, তারপরে ধরো সিলেট ঘুরবা, বাংলাদেশ, পুরো বাংলাদেশ ট্যুর দিবা। ট্রাই করবা বাংলাদেশের বাইরেও ট্যুর দেওয়ার জন্য, কে তোমাকে আটকে রাখবে? বাট এখন আপাতত এই জিনিসগুলো সবকিছু স্কিপ করবা, যে কোথায় কোথায় আমার টাইম ওয়েস্ট হয়। আর ফোনের দিক থেকে আমি বলবো যে ফোন যেটা করবা সেটা হচ্ছে যে একটা অল্টারনেটিভ অ্যাকাউন্ট খুলবা। আপাতত নিজের যেটা মানে সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেটাকে অফ রাখবা, পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলবা, খুলে সেটা দিয়ে কানেক্টেড থাকবা। দেন হচ্ছে ধরো ইউটিউবে ওই জিনিসগুলাই বারবার দেখা ট্রাই করবা, যে জিনিসগুলো পড়াশোনা রিলেটেড। আমি আমার অ্যাডমিশন টাইমে আমার টাইম ইউটিউবে ঢুকলেই দেখতাম যে এই যে বিভিন্ন ধরনের জিকের ভিডিও চলে আসে, বিভিন্ন ধরনের বিসিএস এর ক্লাসে ভিডিও চলে আসে, বিভিন্ন ধরনের মানে ম্যাথ ট্রিক্স ট্রিক্স ট্রিক্স, মানে ওইগুলো আসতো, কারণ আমি দেখতামই ওইগুলা। তোমার ফোনে তাই আসবে যা তুমি করো, এই যে ইয়েটা, অ্যালগরিদমটা ওইভাবেই সেট করা। তো ওই যে একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে যাও। আমি যখন খাইতে যেতাম আমার এডমিশন টাইমে, তখন ওই হোটেলে খাইতাম, সিফিতে বসে, রেস্টুরেন্টে বসে খাইতাম, আর ওই ফোনে ওই জিকে পড়তাম, বুঝছো, রিসেন্ট জিকে গুলো পড়তাম। তো এরকম একটা ফ্লোর মধ্যে চলে আসো, তাহলে দেখবা যে পড়াশোনা হয়। তোমাকে তো টাইম ভেদে ওইভাবে ফিক্স করে পড়াশোনা করতে পারবো না আমি, বা তুমিও করতে পারবে না। তুমি একটা এনাফ ম্যাচিওর টাইমে চলে আসছো, এই যে চলে আসছো, তোমার অনেক কিছু সারাউন্ডিংস মেনটেন করতে হয়। তো যেটা যেটা মেনটেন করতে হয় সেটার মধ্যেই পড়াশোনাকে নিয়ে আসো, তাহলে দেখবা যে অনেক কিছু অনেক স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, লাইফলেস হয়ে পড়াশোনা করে লাভ নেই। অনেকে দেখবা যে খালি পড়াশোনাই করে। এত পড়াশোনা করে কি হবে? যারা বেশি পড়াশোনা করে ওরা আসলে অ্যাডমিশনে চান্স পায় না। অ্যাডমিশন তো মাত্র 1 ঘন্টার তোমার স্ট্র্যাটেজির খেলা। তুমি অনেক পড়লা, সব বই টই পড়ে টরে শেষ, অনেকে বলে না ভাই আমার এই বইটা শেষ, ওই বইটা শেষ, ওদের কথা শুনলে তো আমার আরো হাসি পায়। যে তোরে বলছে কে বই শেষ করার কথা? বই শেষ করার কথা তো আমি বলি নাই কখনো। বই তো শেষ করার দরকার নেই। আর একটা বইয়ের কি সব পড়তে হয় নাকি? একটা বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা ওগুলোর উপর ফোকাস করে পড়তে হয়। ওইটা যদি যতদিন পর্যন্ত একটা স্টুডেন্ট রিয়েলাইজ না করবে, সে তো ভালো জায়গায় যাইতে পারবে না, তাই না? কারণ বইয়ের মধ্যে যারা লিখে তাদের, ভাইয়া জিকে তো ফুল পড়তে হয় না? জিকেও ফুল পড়তে হয় যে তা না। যেমন দেখো তুমি জিকের কোশ্চেন ব্যাংক নিয়ে বা হচ্ছে জিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করো। মানে ঘুরে ফিরে দেখবা যে সব একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আসে। তুমি নিজে রিলেট করতে পারবা যে কোনটা আসবে কোনটা আসবে না। কিন্তু এরকম অনেক ইনফরমেশন আছে যেটা পড়তে আমাদের খুব এনার্জি লস হয়, কিন্তু আদতেও সেটা থেকে কিছু আসে না। এরকম আসে না অনেক? পড়া জিকের মধ্যে তো হিউজ সিলেবাস, তাই না? যেমন সাপোজ ধরো আমি তোমাদেরকে বেসিক কয়েকটা কথা বলি। জিকের মধ্যে তুমি অর্থনৈতিক সমীক্ষা থেকে আজীবন একটা কোশ্চেন পাবা। অর্থনৈতিক সমীক্ষা তো বুঝো? যেমন ধরো কোন উন্নয়ন সূচকে কোন দেশটা কততম অবস্থানে আছে, মানব উন্নয়ন সূচক। তারপর তোমার ধরো এই যে সুখী দেশের তালিকা। তারপর ধরো ওই যে গণতন্ত্রের তালিকা, বা হেনলি পাসপোর্ট সূচক, এরকম এটাকে বলে অর্থনৈতিক সমীক্ষা। তারপর ধরো এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে না, মানে দেশের পরিচিতি, সেখান থেকে ধরো কোশ্চেন থাকবে। এখন দেশের পরিচিতির মধ্যে কতগুলা দেশ, সব কি পড়া লাগে? তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি চায়না থেকে একটা কোশ্চেন পাবাই। তুমি জাপান, জার্মানি, আমেরিকা, তারপর যুক্তরাজ্য, তারপর রাশিয়া, তারপর ইউক্রেন, তারপর ধরো এই যে যেগুলা হট, এগুলা থেকে তুমি কোশ্চেন আরেকটা পাবাই। তো দেখো, এত কিছু পড়তেছো অথচ তুমি এই জায়গাগুলোতে বুঝতেছো না যে কোনটা থেকে কোশ্চেন 100% আসতেছে। তো এইভাবে করে অনেক কিছু শর্ট লিস্ট করা যায়। তারপর ওই যে আমরা ধরো যদি বলি এই যে ইয়ে থেকে তোমার সাংবাদিকতা রিলেটেড কোশ্চেন আসতে পারে, ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন আসতে পারে। তারপরে ধরো এই যে
আরেকটা জায়গা আছে না যে সংবিধান থেকে কোশ্চেন আসতে পারে, তারপর সাংবাদিকদের যে সকল সংবাদপত্র মাধ্যমগুলো আছে সেগুলো থেকে আসতে পারে, নিউজ এজেন্সি যেটাকে বলা হয়, বা সম্পাদকদের নাম থেকে আসতে পারে, বা আদার্স যেগুলো আমি এখন অত ডিটেলসে না যাই, অনেক বড় হয়ে যাবে ডিটেলস আলোচনা করলে। তো এগুলো কিন্তু রিড করা যায় যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, বা প্রতি বছর সবসময় আসে। তবে ভাইয়া একটা বই কিনলাম, মনে করেন কি জুবাইর নাম? জিকেটা, ওইটা ফুলটুকু জুবাইর জিকের, হ্যাঁ। বইটা ফুলই পড়া লাগবে না নাকি এভাবে একটু স্কিপ মেরে পড়তে না হবে? না, তুমি তো এখন তোমার জায়গা থেকে বইকে স্কিপ করাটা ঠিক না। তুমি ধরো বই পড়বা কিভাবে, বই পড়বা কোশ্চেন প্যাটার্ন বুঝে পুরো বই পড়বা। আমি এটা বলবো না যে তুমি হচ্ছে একটা টপিক পুরোপুরি বাদ দিয়ে দাও, সেটা না। কিন্তু যখন যে কোনো একটা টপিক স্পেসিফিক পড়তেছো, তার মধ্যে কোন জায়গাটা থেকে কোশ্চেন আসবে এটা বোঝাটা জরুরি, তাই না? সাপোজ ধরো তুমি সাল পড়তেছো, এখন এত এত সাল, সব সাল থেকে কোশ্চেন আসবে? আসবে না। সাপোজ বাংলাদেশ, বা এই যে তোমার বাংলাদেশের যে একটা অর্জন বা মেম্বারশিপ পাইছে, বা বাংলাদেশ কোন কোন জায়গাতে কত সালে যোগদান করছে, তার মধ্যে জাস্ট কয়েকটা থেকে কোশ্চেন আসে। যেমন ধরো কমনওয়েলথেরটা আসে, কারণ সর্বপ্রথম কমনওয়েলথে ঢুকছে তোমার 18 এপ্রিল 72-এ। তারপর একটা ধরো ওয়াই সিটটা 100% ইম্পর্টেন্ট, এটা থেকে আসে। ওয়াই সিটটা 74-এ ঢুকছে, যেদিন হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 22শে ফেব্রুয়ারি, তার পরের দিনই 23শে ফেব্রুয়ারি সেদিনে ওয়াইসি হচ্ছে অনুমোদন দিয়ে দিছে। তারপর ধরো হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা, সেটাতে 1995 নিয়ে 95-তে জয়েন করছে 1লা জানুয়ারি, সেটা আসে। ইভেন ওটার নামকরণও কিন্তু তখনই হয়েছে। তারপর ধরো এই যে ইয়েরটা আসে, কি যেন বলে, আইএলও, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। তারপরে যে তোমার ইয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি জাতিসংঘ, ইউএন, সেটাতে সেপ্টেম্বরে 17ই সেপ্টেম্বরে হয়েছে 74। তো এই যে মাত্র চারটা বললাম, এই চারটা থেকে 100% তুমি কমন পাবে, এর বাইরে আসবে না বাংলাদেশ মেম্বারশিপ। তো তুমি এগুলাকে এমফাসিস দিচ্ছ না, কিন্তু তুমি লিস্টের মধ্যে পুরো লিস্ট মুখস্থ করতেছো, অথচ আমি একটা টপিকই বললাম যে মেম্বারশিপ, মেম্বারশিপের টপিকটা। তো তুমি ওইটা বুঝতে হবে যে যে কোনো একটা টপিকের মধ্যে কোন কোন জিনিসটা স্টার মার্ক ক্যারি করে, মানে কোনটাতে তুমি লাল মার্ক করবা, কোনটাতে তুমি স্টার মার্ক দিবা, কোনটাতে তুমি ব্লু মার্ক করবা। এইটুকু পরিমাণে এক্সপিরিয়েন্স যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে তুমি জিকেতে অনেক ভালো করবা। আনলেস তুমি অনেক কিছু পড়লা, কিন্তু পরীক্ষার হলে ওইটা থেকে আসলো, তুমি জানো যেটা পড়ে আসছো, কিন্তু এক্সাক্ট অ্যান্সার 18 এপ্রিল 72 নাকি 74, তুমি কনফিউজড, তাহলে এই পড়া দিয়ে লাভ হলো কি? তাই না? তো এই জায়গাটা বোঝাটা জরুরি। আমি বলবো যে ভাই এটা কিভাবে বুঝবো, তো এটা বুঝবা তখনই যখন তুমি হচ্ছে আগে কোশ্চেন, মানে দেখে, নিজে প্রত্যেকটা টপিকের উপরই কোশ্চেন দেখতে হয় যে প্রিভিয়াস ইয়ার গুলাতে কি কি কোশ্চেন আসছে, কিভাবে আসছে, ওই জায়গাটাকে রিলিজ করে দেন হচ্ছে গিয়ে তোমার মেইন ডিটেলস পড়াতে আসতে হয়। তো আমি বলবো যে তোমরা জাস্ট নিজেরা ওই যে টু ডু লিস্ট করে ওইভাবে করে আগাও, তাহলে দেখবা যে পড়ার ফ্লোটা আছে। আর শেষ পর্যন্ত এইভাবে ভাইয়া করলে আরেকটা সমস্যা ছিল ভাইয়া। 1 মাসের মধ্যেই ভাই বলবো, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বলো। ভাইয়া মানে আমার জিকে এর বই আছে বুঝছেন, প্রায় 5টার মতো, ঠিক আছে? ওকে। তো মানে আমি যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছি, তখন আমার এক ফ্রেন্ডে বলছিল যে তুই এইভাবে যে করতেছিস, তো এইভাবে তো তোর অনেক মানে পড়াটা অনেক হিউজ হয়ে যেতেছে। তো হ্যাঁ। আমার মনে কাজ করে গেলি যে একটা জিনিস, যে টপিকসটা পড়তেছি ধরেন বাংলাদেশের সমুদ্র সীমা, সামথিং লাইক দিস এরকম। হ্যাঁ। তো আমার মনে এরকম খালি একটা কাজ করে যে অন্যান্য বই কি এটা সম্পর্কে, এটার মধ্যে কি আরো কোনো এক্সট্রা তথ্য দেওয়া আছে কিনা যেটা মানে আচ্ছা ইম্পর্টেন্ট, আচ্ছা মানে আচ্ছা, এইটা মানে জিনিস তোমার কাজ করে তোমার বুঝছেন। তোমার একটা মনের মধ্যে এই চিন্তা আসে যে আচ্ছা এর থেকে বেটার ইনফরমেশন আমি কোন বইতে পাবো, এটাই তো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এই এখন আমি ধারণাটা কি আমি মনে করেন আমি তোমাকে এইটার ব্যাপারে অনেকগুলা। একটা সলিউশন দিচ্ছি। তুমি হচ্ছে বাজারে যেগুলো বই আছে, যেমন ধরো মিহির জিকে, জুবের জিকে, এগুলো হচ্ছে গুছানো বই, অ্যাডমিশনের জন্য গুছানো আছে, বাট এটা কিন্তু আপ টু দা জি মার্ক না। তোমাকে যদি একটু অ্যাডভান্স লেভেল, তুমি যেটা বলছো না, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন, এটার জন্য আগে যাইতে হলে তোমাকে বিসিএস এর বইগুলোর দিকে যাইতে হবে। সেটার জন্য কি আছে, সেটার জন্য আছে হচ্ছে বিসিএস এর ইউনিক ডাইজেস্ট, আমি সেটাও বলে দিচ্ছি, তোমার সবাই ইউনিক ডাইজেস্টটা কিনবা। আরেকটা বই হচ্ছে মান্নাদের বইটা, আমি বলছি পুরো বইটা রিডিং পড়ো, ঠিক আছে? ওইটা পরে ওইখান থেকে যাও, তাহলে আচ্ছা। দেখতে কমপ্লিট হয়ে গেছে। মান্নাদের পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং কমপ্লিট করো। কেউ কি পড়ছো তোমাদের এখানে? আমি তো বলছিলাম অনেক আগেই। আমি শুরু করছি ভাইয়া, আমি শুরু করছি এটা তোমার পড়া, কাছে কি মনে এক হয়েছে সপ্তাহ ওই হয়েছে। ওই বইটার মধ্যে অনেক সুন্দরভাবে সবকিছু দেওয়া না? জি ভাইয়া। জিকের যেই একটা ভয় ভাইয়া ভীতি, মান্নাতের কি জিকে? ওই বইটার নাম হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান। আমার গ্রুপের ফার্স্ট পিডিএফ ওইটাই। মান্না দে আর কি ওইটার রাইটার, বুঝছো? ওইটা পিডিএফটাই দেওয়া, কারণ ওইটা তুমি বাইরে পাবা না, লাইব্রেরিতে নাই, ওটা অনেক আগের বই, বাট খুব সুন্দরভাবে দেওয়া। আর এই যে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তুমি হচ্ছে ওই যে ওইটা পড়বা, কি যেন বলে, ডাইজেস্ট, ইউনিক ডাইজেস্ট।
এই সেম প্রবলেম তো আমারও হইতো, আমারও তো জিকের প্রায় 10-12টার উপরে বই ছিল। আমার তাও ফার্স্ট মনে টাইমে হইতো। আমি এরকম পড়তে পড়তে আমার সিলেবাস পরে কমপ্লিট হয় না, বুঝছেন, মানে সিলেবাস কমপ্লিট ছাড়া আমি পরীক্ষা দিচ্ছি ফার্স্ট টাইমে, এই পরে তো এই হয়নি সেম না কোথাও। এই সেম চিন্তা আমারও আসতো যে আচ্ছা কোন বইতে এর চেয়ে বেটার কিছু আছে, তো তখনই হচ্ছে গিয়ে আমি এত এত বই অর্ডার করতাম। পরে দেখলাম যে অ্যাডমিশনে সব বই সেম ক্যাটাগরিতে, পরে গিয়ে আমি বিসিএস এর দিকে আমি focus করছি, ওখানে গিয়ে একটু অ্যাডভান্স বুঝছেন হয়ে গেছে। এরকম দুটি সেট ইংলিশ বিভিন্ন ভ্যারাইটিস। হ্যাঁ। আর টু বি অনেস্ট আরেকটা জিনিস ক্রুশিয়াল, সেটাও একটু বলি। তোমরা যদি ভাবো যে তুমি যে কোনো একটা সাবজেক্ট তোমার খুব ভালো লাগে পড়তে, তুমি শুধু ওইটাই পড়বা, যেটা তুমি কম পারো সেটাকে তুমি ওইভাবেই রেখে দিবা, তাহলে কিন্তু বড় ভুল করতেছো। এটা শিওর, তোমরা দেখো অনেক সময় চিন্তা করো না যে তুমি একটা জায়গাতে একটু গ্যাপ রেখে দিছো, একটা জায়গায় একটু উইক রেখে দিছো, ওইখানেই তুমি গিয়ে একটা বড় ঝামেলা পড়ছো। এরকম হয়েছে তোমাদের সাথে লাইফে, যে একটা জিনিস একটু ই করলাম, এইটাই হয়ে গেল আমার সাথে? কখনো ফেস করছো এই এটা তো জিনিস? সবসময় হয় ভাই, এরকম সবসময় হয়। এটা কিন্তু সবসময় হবে, কারণ তুমি নিজে যেটা রিয়েলাইজ করতেছো যে তোমার উইকনেস, অ্যাজ এ টিচার সে তো তোমার আগে সেটা রিয়েলাইজ করবে যে এটা তোমার উইকনেস। এটা কি তুমি বুঝতেছো সাইকোলজিক্যালি? তোমার কাছে যেটা তোমার উইকনেস সেটা তোমার টিচার জানে না? অবশ্যই সে জানে, কারণ সে তো তোমার, এই জন্যই সে টিচার। তুমি যদি ভাবো তুমি কোনো জিনিস উইক রেখে দিবা আর এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে না, সেটা সবচেয়ে বড় বোকামি। পরীক্ষা ওইটা থেকেই কোশ্চেন আসবে। সো বি কেয়ারফুল, কোনো কিছু এভাবে তুমি উইক পয়েন্ট রাখবা না। প্রয়োজন হলে ডিসকাস করো, ফ্রেন্ডের সাথে ডিসকাস করো, টিচারের সাথে, মেন্টরের সাথে ডিসকাস করো, যে ভাই এই টপিকটাতে আমি বেগ পাইতেছি, এইটাতে আমি কি করতে পারি, আমাকে ওয়ে দেখান। তো তোমার প্রত্যেকটা উইকনেস প্রত্যেকটা সাবজেক্টে একটা লেভেল পর্যন্ত প্রিপারেশন রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা সবাই মেনটেন করবা, তাহলে দেখবা যে ভালো করছো। আদারওয়াইজ অনেকে অনেক সাবজেক্টে অনেক ভালো পায়, আরেক সাবজেক্টে একদমই ডাউন, ওইভাবে করলে হবে না। তোমাকে এভারেজে সবগুলো সাবজেক্টে ভালো হতে হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এভরিথিং। সো এই আর কি তোমাদের উদ্দেশ্য কথা, তোমরাও ট্রাই করবা যে নিজেদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার। আর আমি তো বললামই যে আমি আমার জব প্রিপারেশনে ঢোকার আগে তোমরাই হচ্ছে কি আমার লাস্ট ব্যাচ, তো তোমাদেরকে আমি চাই যে সেভাবেই প্রিপেয়ার করার জন্য, ঠিক আছে? আর আশা করি যে এই ব্যাচ থেকে ভালো কিছুই হবে, কারণ আমি তো অনেক আগে থেকেই শুরু করছি। আমি সেভাবেই তোমাদেরকে সবকিছু বেসিক থেকেই মানে তৈরি করে সেই লেভেলে নিয়ে যাব, আল্লাহ ভরসা।